ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক এমন একটি ইবাদত, যে ইবাদত আপনাকে ধ্বংস করবে, আপনাকে পাকড়াও করবে, আল্লাহ থেকে অনেক দূরে আপনাকে সরাই দিবেন। এই শিরক মুক্ত ইবাদত আপনার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মুসা নবীর একটি উম্মত রয়েছিলেন। বাড়ি থেকে, তার নিজ গ্রাম থেকে সয় সংসার সমস্ত কিছু ত্যাগ করিয়া, স্ত্রী সন্তান যা কিছু রয়েছেন, সয় সম্পত্তি যা কিছু রয়েছেন, সমস্ত কিছু ত্যাগ করিয়া হযরতে মুসা নবীকে দেখবে, মুসা নবীর হাতের পানি খাবে, মুসা নবীকে দেখবে, মুসা নবীর হাতের পানি খাওয়ার জন্য সে সমস্ত কিছু পরিত্যাগ করে দুনিয়ার সয় সম্পত্তি যা কিছু রয়েছেন সমস্ত কিছু সে বাদ দিয়ে একমাত্র মুসা নবীর হাতের পানি খাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার জন্য পাহাড়ের ভিতরে চলে আসছেন। পাহাড়ের ভিতরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল গুলো জিকির করে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে। এমতো পর্যায়ে কিছুদিন চলে গেলেন। কিছুদিন চলে যাওয়ার পরে হযরতে মুসা নবীর সাথে তার সাক্ষাৎ হয় না। হযরতে মুসা নবীর সাথে যখন সাক্ষাৎ না হয়, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলন করিয়া বলে, ও মাবুদ, মাওলা, ও রব্বুল আলামিন, তুমি আমার শরীরের ভিতরে বুকা দান করো, তুমি আমার শরীরের ভিতরে বুকা দান করো। আমি যেন রাত দিন 24 ঘন্টার মধ্যে তোমার ইবাদত ছাড়া, তোমার নাম ডাকা ছাড়া, তোমার হুকুম মানা ছাড়া আমি যেন একটা সেকেন্ডও না থাকি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই দোয়া করলেন, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অটোমেটিক তার শরীরের ভিতরে পোকা এসে গেল। রাত্রির বেলায় যখন সে ইবাদত করতে, দিনের বেলায় যখন ইবাদত করতে করতে আপনার ক্লান্ত হয়ে যায়, রাত্রি যখন হয়ে যায়, রাত্রির বেলা যখন আপনার ওই শরীর যখন অলস আসে, ওই যে পোকা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান করেছেন, সেই পোকা তাকে কামড় দেওয়ার সাথে সাথে সে আবার জাগনা, তার চোখ থেকে ঘুম চলে যায়। এইভাবে রাত্রি আর ঘুমায় না ঘুমিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। আর তার মনের ভিতরে কিন্তু একটা চিন্তা রয়েছেন, তার নিয়ত কিন্তু অন্যরকম। এই যে ইবাদত, এই সমস্ত ইবাদতের বিনিময়ে, ইবাদতের উসিলা করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার সাথে মুসার সাথে সাক্ষাৎ করে দেবে। বুঝতে পারছেন বিষয়টা? তার ইবাদতের উদ্দেশ্য হলো মুসার হাতের পানি খাওয়ার জন্য। ইবাদত করার উদ্দেশ্য হলো মুসার হাতের পানি খাওয়ার জন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এমতো পর্যায়ীভাবে আপনার অনেক দিন ইবাদত করার পরেই অনেক দিন চলে গেলেন, 550 বৎসর চলে গেলেন। 550 বৎসর চলে যাওয়ার পরে হঠাৎ করে একদিন মুসা নবী, জোরে বলেন সুবহানাল্লাহ, হঠাৎ করে একদিন মুসা কালিমুল্লাহ মুসা নবী ওই রাস্তা দিয়ে যাইতেছেন। পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু ছোট ছোট চিকন চিকন রাস্তা হয়, রাস্তা থাকে। কথা বলেন ঠিক না? ঠিক। বিচ্ছা চুপ। ভাইয়ের আবার এইভাবে মুসা নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন যাইতেছেন, যাওয়ার কিছু দূর যাওয়ার পরেই ওই ব্যক্তি সামনে পড়ে গেছেন। মুসা নবী তাকেই দেখতেছেন, তার শরীরের ভিতরে পোকা বিজ বিজ করতেছে, এরকম ঢেউ পাড়তেছেন। ভাইয়ের আবার হযরতে মুসা নবী তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই ব্যক্তি সালাম দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। এইবার হযরতে মুসা নবী ডাক দিয়ে বললেন, ভাই আপনার এই অবস্থা কেন? ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আপনাকে আমি চিনি না, আপনাকে চিনি না, কিন্তু এই যে দেখতেছেন আমার পরিস্থিতি, আমার এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। আমি নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শরীরের ভিতরে পোকা চেয়ে নিছি, আমি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ডাকা ছাড়া, আমি আল্লাহর ইবাদত ছাড়া যেন একটা সেকেন্ডও না থাকি। এই জন্য আমি আল্লাহর কাছ থেকে আমার শরীরের ভিতরে পোকা চেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ পড়ে সবাই। ভাইরা আমার, এমন অবস্থার পরে হযরতে মুসা ডাক দিয়া বললেন, ও ভাই, আপনার এই যে আপনি আল্লাহর কাছ থেকে পোকা চেয়ে নিচ্ছেন ইবাদত করার জন্য, আপনি যেন একটি সেকেন্ডও আল্লাহর হুকুম ছাড়া না থাকেন, আপনি আল্লাহর হুকুম ছাড়া যেন একটা সেকেন্ডও না থাকেন। এই যে আপনি আপনার শরীরের ভিতরে পোকা চেয়ে নিচ্ছেন, ভাই আপনার এই সমস্ত ইবাদত করার উদ্দেশ্য কি? এইবার যদি সে বলে, আমি ইবাদত করিতেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্যই আমি আমার ইবাদত করি, তাহলেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। তা না বলে ওই ব্যক্তি বলতেছেন, ওই যে শরীরের ভিতরে পোকা ইবাদতকারী বান্দা বলতেছেন, আমি এই সমস্ত আমি যে এইগুলো চেয়ে দিছি একমাত্র আমি আল্লাহর ইবাদত যে করতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যে করতেছি একমাত্র আমি আমার এই ইবাদতের উদ্দেশ্য হলো মুসা নবীর হাতের পারি খাবো, মুসা নবীকে একটু দেখব, এই জন্যই আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি। এই কথাটা যখন বলেছেন, বলার সাথে সাথে হযরতে মুসা নবী দৌড়ায় চলে গেছেন পানি নেওয়ার জন্য। পাহাড়ের ভিতরে কিন্তু ছোট আপনার ঝর্ণা থাকে, সেই ঝর্ণাতে পানি নিয়ে আসতে গিয়েছেন চৌল দিয়া, আপনার চৌল দিয়া কিছু পানি নিয়ে আসা ওই ব্যক্তির কাছে আসা মাত্রই মুসা নবী দূর থেকে দেখতে পাইলেন যে সেই ব্যক্তিকে বন থেকে গভীর জঙ্গল থেকে কিছু ভাগ ভাল্লুক আসিয়া, হিংস্র প্রাণী আসিয়া ওই ব্যক্তির দেহকে এক একজন ছিন্ন বিচ্ছিন্ন করিয়ে নিয়ে চলে গেলেন। এইবার মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আশ্চর্য হয়ে গেলেন। 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ রব্বুল আলামিনকে বলে, বাবুদ, তুমি এই বান্দাকে এইভাবে কেন মারলা, যে তোমার এত ইবাদত করে, যে তোমার এত ইবাদতকারী বান্দা ইবাদত করতে করতে রাত্রিবেলা গভীর
শরীরে অলস আসে, অলস আসার পরে ঘুমাই যায়, তোমার ইবাদত থেকে বঞ্চিত থাকে। সে যেন তোমার ইবাদত থেকে বঞ্চিত না থাকে, এই জন্য তোমার কাছ থেকে শরীরের ভিতরে পোকা চেয়ে নিল। তার শরীরের ভিতরে যখন অলস আসবে তখন সে আপনার ঘুমাইতে চলে যাবে। ঘুমানো যেন সে যেন ঘুমাইতে না পারে, এই জন্য আল্লাহ তোমার পক্ষ থেকে পোকা চেয়ে দিলেন, সে যেন রাত্রে ঘুমাইতে না পারে। মাবুদ, এত কষ্ট করে, এত তোমার ইবাদত করে, এত ভালো তোমার ইবাদতকারী বান্দা, তাকে তুমি এইভাবে খেরো মারলা। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, ও মুসা, আমি যা বুঝি, আমি যা জানি তুমি তা জানো না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বললেন আমি যা বুঝি, আমি যা জানি তুমি তা জানো না। হযরতে মুসা নবী বললেন, আল্লাহ তুমি কি জানো? আল্লাহ তুমি কি জানো আমাকে বলো, তোমার বিষয়টাই আমাকে বলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, সে যা ইবাদত করেছে, এই যে 550 বৎসর ইবাদত করেছে, মুসা তুমি জেনে রাখো তার একটা ইবাদতের একটা নেকিও আমার দরবারে কবুল হয় নাই। মুসা বললেন, কেন আল্লাহ? এত গভীরভাবে ইবাদত করিতেছে, বাড়িঘর স্থয় সম্পত্তি সব কিছু ত্যাগ করে, দুনিয়ার সমস্ত কিছু আশা বাসা ত্যাগ করে এই জঙ্গলে এসে তোমার ইবাদত করে, এই সাধারণভাবে কোনো ইবাদত করে না, তার শরীরের ভিতরে পোকা চেয়ে ইবাদত করার জন্য রাত্রিবেলা যেন না ঘুমাই, এত কষ্ট করে তোমার ইবাদত করে এই ইবাদতের একটা নেকিও তোমার দরবারে কেন কবুল হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, তাহলে শুনো। আল্লাহ মুসাকে ডাক দিয়ে জানাই দেয়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, সে যে 500 বৎসর ইবাদত করেছে তার একটা নেকিও আমার দরবারে কবুল হয় নাই। কারণ হলো তার ইবাদতের মধ্যে শিরক রয়েছে। সে যে এত 550 বৎসর ইবাদত করেছে তোমার হাতের পানি খাওয়ার জন্য, তোমাকে দেখার জন্য। ও মুসা, তোমার হাতের পানিটাকে আমি মিলাই দিলাম, তোমার হাতের পানি তোমার সাক্ষাৎ হইল, কিন্তু তোমার হাতের পানি সে খাইতে পারল না। আমার সাথে যারা বেঈমানি করে, আমার সাথে যারা অন্যায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক ইবাদতকারী বান্দাদের আমি আল্লাহ এইভাবেই তাদেরকে মৃত্যু দেই। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের গভীরভাবে খেয়াল রাখতে হবে। ভাইরা আমার, আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা যাকাত প্রদান করি, আমরা নফল ইবাদত করি, আমরা তাসবিহ তাহলিল পাঠ করি, আমরা যাকাত প্রদান করি। ভাইরা আমার, আমরা যে ইবাদতটা করতেছি, আমাদের ইবাদতের মধ্যে যেন শিরক না থাকে। দুনিয়ার কোনো মেম্বারকে দেখানোর জন্য আমাদের নামাজ যেন না হয়, দুনিয়ার কোনো চেয়ারম্যানকে দেখানোর জন্য যেন আমাদের নামাজ না হয়, দুনিয়ার কোনো এমপিকে দেখানোর জন্য যেন আমাদের সালাত না হয়, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারকে দেখানোর জন্য যেন আমার যাকাত, আমার দান খয়রাত, আমার জিকির আজগার এগুলো না হয়। কথা বলেন ঠিক না ঠিক?